আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্রেশ কুকিং চ্যানেলের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদে বিকেলের নাস্তার রেসিপি। বাঁধাকপি দিয়ে ক্রিসপি মুচমুচে কিভাবে আপনারা পারফেক্টভাবে পকোড়া বানাবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি গাজর। গাজরটাকে একদম চিকন আর পাতলা করে স্লাইস করে কুচি করে নিয়েছি। বা গাজর আর সাথে যদি আপনারা আলু অ্যাড করেন তাহলে কিন্তু পকোড়ার টেস্টটা আরও বেড়ে যাবে। এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকেও একদম পাতলা আর চিকন করে কুচি করে নিয়েছি অর্ধেকটা বাঁধাকপিটাকেও একদম কুচি করে নিয়েছি, চিকন করে কুচি করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে যে আলুগুলো কুচি করে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেই আলুগুলো দিয়ে দেব। গাজরগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গাজরগুলোকেও দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। লবণটাকে দিয়ে গাজর, আলু আর বাঁধাকপির মিশ্রণটাকে একসাথে একটু হাত দিয়ে মিশিয়ে নিব। একটু হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরেই দেখুন এগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। এবার এখানে আমি আর যে উপকরণগুলোকে লাগবে সেগুলো অ্যাড করে দিব। প্রথমে এইখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচের মতো কাঁচামরিচ। পকোড়াতে একটু বেশি ঝাল দিতে হয়, নয়তো কিন্তু পকোড়ার টেস্টটা ভালো আসে না। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, চাট মশলা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, পেঁয়াজ বাটা 1/2 চা চামচ। এবার এই সবগুলো উপকরণকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব, যাতে গাজর, আলু এবং বাঁধাকপির সাথে ভালো করে মিশে যায়। কিছুক্ষণ একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। এবার এই ডালগুলোকে দিয়ে দিব। ডাল দিলে কিন্তু এই পকোড়ার টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা আপনারা স্কিপ করতে পারেন আপনাদের টেস্ট মতো। ডিম দিলেও কিন্তু পকোড়ার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো এই সব উপকরণগুলোকে একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, নয়তো কিন্তু পকোড়ার পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না। তাই আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেখে নেওয়া শেষ হয়ে গেলে চুলাতে একটা প্যান বসিয়ে দিব। প্যানটাকে একটু গরম করে এখানে আমি দিয়ে দেবো রান্নার সয়াবিন তেল। পকোড়াতে কিন্তু অবশ্যই তেলের পরিমাপটা একটু বেশিই রাখতে হয়, তাই তেলের পরিমাপটা একটু বেশি দিয়ে তেলটাকে হাই ফ্লেমে একটু গরম। আমি এখানে পকোড়ার শেপটা একটু লম্বালম্বি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল বা চ্যাপ্টা করেও ভেজে নিতে পারেন। এখানে পকোড়ার একটু কালার চলে আসলে আবার একটু ভালো করে উল্টে পাল্টে পকোড়াগুলোকে একদম ক্রিসপি মুচমুচে করে ভেজে নিব। যখন দেখব পকোড়াটা হালকা একটু কালার চলে আসছে তখন অপর সাইডটা উল্টে দিব। যখন দেখব পকোড়াগুলো আমার পছন্দ মতো কালার চলে আসছে তখন তুলে নিব। দেখুন দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মুচমুচে এবং ক্রিসপি হয়েছে পকোড়াগুলো। এবার এই পকোড়াগুলোকে নামিয়ে নিব। দেখুন পকোড়াগুলো কতটা ক্রিসপি আর মুচমুচে হয়েছে, দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে। আপনারাও কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতেও অনেকটা মজাদার হয়েছে। আমি ভেতরটাও ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।